بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर सिमत मचलती किरणों ने अफसोने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे অদ্য 21 নভেম্বর শুক্রবার ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী জামিয়া ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাই বড় মসজিদ মোমেন শাহী কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, রাফিজি, দুনিয়ার সমস্ত বাতিল শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে ইসলাম ও মুসলিমের চিহ্নটুকু পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য, যার কারণে ফিলিস্তিনের মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হলো, তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, আরাকানের মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করে যুবকদের হত্যা করে নারী শিশুদেরকে, বুড়োদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ভারতের তাবেদার স্বৈরাচারী এক লেডি ফেরাউনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, যার কারণে শাপলা চত্বরে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র এবং জনতার রক্তে রঞ্জিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসার ছাত্রদের রক্ত দিয়ে গোটা শহরকে লাল করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আমাদের প্রাণ প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করার জন্য, তাকে বিতর্কিত করার জন্য শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে
আল্লাহ এবং আল্লাহর রাসূলের কুৎসারটনা করার জন্য এক জঘন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলে থাকে, हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। অথচ এই ইহুদি এবং হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছিল। ইতিহাস সাক্ষী, যখন খয়বর বিজয় হলো, ইহুদি নেতারা আল্লাহর নবীর দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা খয়বর বিজয় করেছেন, আপনারা শাসক, আপনারা যোদ্ধা, আপনারা বিজয়ী, আমরা পরাজিত, আমরা কৃষিকাজ জানি, আমাদেরকে অনুগ্রহ করে খয়বরে থাকার জন্য অনুমতি দিন, আমরা কৃষিকাজ করব, আপনাদের গোলামি করব, ফসল যা হয় অর্ধেকের বিনিময়ে আমরা কাজ করব, অর্ধেকটা আপনাদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ঠিক আছে, তোমাদেরকে ঠিক সেই দিন পর্যন্ত থাকার অনুমোদন দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে চিরতরে উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূর যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে, তোদের উটগুলো দুর্বল হয়ে যাবে। বেশি দিন যেতে হয়নি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ইহুদিদেরকে খয়বর থেকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতা আবার ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে। তিনি সেদিন বলেছিলেন, তোদেরকে আমি সেদিন পর্যন্ত অনুমোদন করছি যেদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। তারপরে তোকে লক্ষ্য করে বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে চিরতরে উৎখাত করা হবে, বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো তোদেরকে নিয়ে ক্লান্ত হয়ে যাবে। আজকের নবীর সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের দিন এসেছে। কোথায় পালাবি, পালা। আপনারা জানেন, আমি যখন দেওবন্দে পড়েছি তখনও ইন্ডিয়ার হিন্দুরা আমাদের দেওবন্দ মাদ্রাসার সুইপারগিরি করেছে, বাথরুম পরিষ্কার করেছে। যেই হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজকে সেই হিন্দুর এত সাহস হলো কি করে? তারা বাংলাদেশে পর্যন্ত আলেম ওলামাদেরকে গায়েব করে, নির্যাতন করে, তারপরে আবার নাটক চালাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন রোম সম্রাটের দরবারে কোন এক মুসলিমের গালে থাপ্পড় মেরে কাফের উল্লাস করছিল। মুসলিম লোকটি তখন চিৎকার মেরে বলেছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো, আর রোমের দরবারে বসে আমি মুসলিম হওয়ার কারণে আমার গালে থাপ্পড় মেরে ওরা উল্লাস করছে, মজা করছে। কিয়ামতের মাঠে কি জবাব দিবে আল্লাহর কাছে, সেজন্য প্রস্তুতি গ্রহণ করো। মুসলিমদের গোয়েন্দা সেখানে ছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছানো হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম হারাম হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। গোয়েন্দাদেরকে ডেকে বললেন, যত অস্ত্রের প্রয়োজন, যত অর্থের প্রয়োজন সব খুলে দেওয়া হলো, যত দ্রুত সময়ে পারা যায় ওই মুসলিম ভাইকে ওখান থেকে উদ্ধার করতে হবে এবং যেই কাফের তার গালে থাপ্পড় মেরেছে তাকেও ধরে আনতে হবে।
বেশি দিন যেতে হয়নি, মুসলিম গোয়েন্দারা সেই মুসলিমকে উদ্ধার করে এবং ওই কাফেরকে ধরে এনে খলিফাতুল মুসলিমের সামনে হাজির করলো। খলিফাতুল মুসলিমিন বললেন, ওহে আমার মুসলিম ভাই, সেই রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরেছিল, এই কাফের তোমার সামনে বসে আছে, সজোরে থাপ্পড় মেরে তুমি প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নেওয়া হলো। এবারে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে কাফের, আমি তোকে হত্যা করব না, আমি তোকে বন্দী করে রাখবো না, আমি তোকে রোমের দরবার পর্যন্ত যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। রোমের দরবারে গিয়ে বার্তা পৌঁছে দিবি, কোন মুসলিমের গালে থাপ্পড় মেরে কেউ মজা করলে, উল্লাস করলে মুসলিম বরদাস্ত করে না, প্রতিশোধ নিয়ে থাকে। সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে নিরাপদে রোম দরবারে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। ভাই, স্লোগান দিলে জোরে দিবেন, যাতে করে ওদের নেত্রী দিল্লি পালিয়ে গেছে, ওর অনুসারীরা যেন 3 লাফ দিয়ে দিল্লি পার হয়ে গঙ্গায় গিয়ে পড়ে। ভাইয়েরা আমার, আজকে মুসলিম উম্মার এই অবস্থা কেন? কারণ তালাশ করার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইউশিকু আন তাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার কাফের মুশরিক গুলো বিভিন্ন জোট গঠন করে, যেমন বর্তমানে ন্যাটো, জাতিসংঘ এরকম জোট গঠন করে একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য, ঐক্যবদ্ধ হয়ে আহ্বান করবে। যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে সুন্দর করে আদর করে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাত্র 1,00,000 সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা একে অপরকে আহ্বান করবে, এত বড় সাহস হবে কোত্থেকে? তখন কি মুসলিমদের সংখ্যা কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুফানের সময় তুফানের তোরে যেমন অনেক বুদবুদ তৈরি হয়, ফেনা তৈরি হয়, অথবা তুফানের উপরে যেমন ভাসমান কচুরি পানা খড়কুটা থাকে, তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম হবে এবং তোমাদের অন্তরে অহং ঢুকে দেবে, অহং। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুটো সমস্যা হবে, একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, ইমানের পরিবর্তে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত তোমাদের অন্তরে বসে যাবে। আর দ্বিতীয় যে হচ্ছে, তোমরা যেভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যাও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে তার চেয়ে বেশি অপছন্দ করবে। আমাদের দুটো সমস্যা আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা যেখানেই যাই সেখানেই শুনি অমুকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, অমুক মেয়ে হিন্দু ছেলের প্রেমে পড়েছে। আমি বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য দুইটা শক্তি দিয়েছেন, একটা শক্তি ভিতরে আর একটা শক্তি বাহিরে। একটা শক্তির সম্পর্ক আত্মার সাথে, আর একটা শক্তির সম্পর্ক লোহার সাথে। একটার সম্পর্ক হচ্ছে মক্কার সাথে, আর একটার সম্পর্ক মদিনার সাথে। একটার সম্পর্ক হচ্ছে তাওহীদ, আর একটার সম্পর্ক আল হাদিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইচ্ছে করলে রাতের অন্ধকারে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন। আবু বকরের মতো, ওমরের মতো, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছেন। তিনি শুরুতে তা করেননি,
কারণ হচ্ছে এই মূর্তিগুলো এখন ভাঙলে কালকে ওরা আবার শক্তিশালী করে আরো শক্ত করে বানাবে। সেজন্য প্রথম কাজ হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই লোকগুলোর অন্তরে যে মূর্তির ভালোবাসা আছে, মূর্তির প্রেম আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে কলবের ভিতরে তাওহীদ বসাতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু হলো। আমার ছাত্র ভাইয়েরা, বুখারী যারা পড়েছো তারা জানো, আল্লাহর নবী খায়বর বিজয়, আল্লাহর নবী সেই হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন। তার মধ্যে একটা পত্র লিখেছিলেন তৎকালীন সুপার পাওয়ার বাদশাহ হেরাকেল, রোমের সম্রাটের কাছে। রোম সম্রাটের কাছে যখন চিঠি পৌঁছেছিল, তখন তিনি ফিলিস্তিনে অবস্থান করছিলেন। চিঠি পাওয়ার পরে বললেন, দেখো মক্কার কোন ব্যবসায়ী দল এখানে আছে কিনা। ঘটনাক্রমে সেই সময় আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়ী দল ওইখানে অবস্থান করছিল। আবু সুফিয়ানদেরকে ডাকালো। বাদশাহ তাদের মধ্যে জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বংশের দিক থেকে সবচেয়ে কাছের লোককে। লোকের আবু সুফিয়ানকে দেখিয়ে দিল, তাকে সামনে বসালো, বাকিদেরকে পিছনে বসালো। এরপরে সেই বাদশাহ হেরাকেল বলেছিল, আমি ওকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে পিছনের লোকেরা সমর্থন দিবে, উত্তর ভুল দিলে ধরিয়ে দিবে। এরপরে সে এক এক করে প্রশ্ন করেছিল। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যেই প্রশ্নের বর্তমানে আজকে আমাদের মেয়েরা হিন্দুদের সঙ্গে প্রেম ভালোবাসা করে, যেটার অবর্তমানে আমাদের যুবকরা সেই খ্রিস্টান হয়ে যায়, যেটার অবর্তমানে আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে ভয় করি, যেটার অবর্তমানে আমরা বিভিন্ন তাবিজের আশ্রয় নেই, সেটা হচ্ছে, জিজ্ঞেস করেছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি সুখতাতান লিদীনিহি, কোন ব্যক্তি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে প্রবেশ করার পরে, দ্বীন গ্রহণ করে মুসলিম হওয়ার পরে তার দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে দ্বীন ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা। আবু সুফিয়ান তখনও কাফের, বললেন না, এমনটা হয় না। তখন সেই বাদশাহ হেরাকেল মন্তব্য করেছিল, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের প্রকৃতি, ঈমানের স্বাদ কারো অন্তরের সঙ্গে অত্যাচার করা হোক, জুলুম নির্যাতন করা হোক, আগুনে পোড়ানো হোক, কখনো তাকে চুল পরিমাণ ঈমান থেকে সরানো যায় না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের প্রথম বৈশিষ্ট্য, এটাই ছিল মক্কার শিক্ষা, এটাই বর্তমানেও প্রযোজ্য। আপনারা জানেন, একটা মূর্তিকে মানুষের এই প্রজন্মের কলবে বসানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে সেই মূর্তি, স্কুল কলেজের সামনে মূর্তি, বই পুস্তকে সেই মূর্তি, রেডিও টেলিভিশনে সেই মূর্তি, সব জায়গায় সেই একই মূর্তিকে স্থাপন করা হয়েছিল। কিন্তু কলবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজন্মের কলবের ভেতরে এমন ঘৃণা তৈরি করে দিলেন, সেই ঘৃণার বহিঃপ্রকাশ যেদিন ঘটেছিল, সেদিন সেই ১.৫ যুগ ধরে বসানো সকল মূর্তি মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে গুড়িয়ে দিয়েছিল। যেটা ভাঙ্গা সম্ভব হয় নাই, সেটা ক্রেন লাগিয়ে, রশি লাগিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছিল। এটাই হলো প্রথম কাজ। খবরদার, তোমরা যারা ভবিষ্যৎ দায়িত্বশীল হচ্ছ, তোমাদের মনে রাখতে হবে, আবেগ দিয়ে নয়, দুটো পটকা মেরে মুজাহিদ হওয়া যায় না। আমরা জিহাদের কথা বলি, তবে তার মানে এই নয় যে দুটো পটকা মেরে তুমি বল্লাহ রহমানের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছিলাম। জেনে রাখবে, জিহাদের কতগুলো পদ্ধতি আছে। প্রথম পথ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী যেই কাজ করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে ঈমানী বীজ রোপণ করেছেন, ঈমানের বীজ রোপণ করেছেন, তাওহীদের বীজ রোপণ করেছেন।
এমন ঈমান শিক্ষা দিয়েছেন যে ঈমান যাদের ভিতরে ঢুকেছে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়েছে, তারপরও আহাদ আহাদ জিকির শুরু হয়েছে। যে ঈমান তার স্বামী ইয়াসিরকে হত্যা করা হলো, ছেলে আম্মারকে নির্যাতন করা হচ্ছে, আবার তাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করা হচ্ছে আর বলা হচ্ছে ঈমান ত্যাগ করো, কিন্তু সুমাইয়ার মুখ থেকে তখন আওয়াজ আসছে আল আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ঈমান, যে ঈমান খুবাইবের মতো ঈমান, যখন তাকে শুলিবিদ্ধ অবস্থায় একদিকে হাতে তাকে কড়া মেরে রাখা হয়েছে, লোহা মেরে আটকে রাখা হয়েছে, পায়ে লোহা মারা হয়েছে, অঙ্গগুলো কেটে ফেলা হচ্ছে, সেই মুহূর্তে বলা হচ্ছে তোমার জায়গায় তোমার নবীকে রেখে দেওয়া হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা বললি আমরা তোমাকে ছেড়ে দিব। সেই মুহূর্তে সেই শুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন, তোরা কি মনে করেছিস আমাদের জীবনের মূল্য আমাদের নবীর চেয়ে বেশি? জেনে রাখবি আমি খুবাইব আমার স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকবো, আর আমার নবীর পায়েটা কাটাবিদ্ধ হবে তাও মুহূর্তের জন্য বরদাস্ত করতে রাজি নই। এরপরে তিনি কবিতা পড়েছিলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়শা ইবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। প্রথম হচ্ছে সেই কলব তৈরি করা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যেই কলবকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বহন করার জন্য নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ে নাযিল করতাম, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আবার এক জায়গায় বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি একটা ভারী কল আপনার উপর নাযিল করতে যাচ্ছি। ইলাহুল আলামিন এত বড় কল, এত বড় ভারী জিনিস আপনি কি করে মুমিনদের কলবে নাযিল করলেন? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি। কোরআন যদি পাথরের টুকরায় লিখে দিতাম হয়তো ভেঙে চুরমার হয়ে যাবে, কাগজের টুকরায় চামড়ায় লিখে দিলে ধুলাবালু নষ্ট করে দিবে, আর কাঠের টুকরায় লিখে ঘুন পোকা খেয়ে ফেলতে পারে। আমি সেজন্য কোরআনকে সংরক্ষণ করার জন্য পাহাড়কে নয়, কাঠকে নয়, কাগজকে নয়, চামড়াকে নয়, আমি আমার বান্দাদের কলবকে নির্বাচন করেছি। কলব কোরআন কি করে বহন করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূর্যের আলো যেরকম ভাবে চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে পৃথিবীতে রাতের বেলায় আলো দেয়, মিষ্টি দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহান ভারী কোরআনকে নবীর সিনার ভিতরে প্রথমে নাজিল করে ঠান্ডা করে, আলা কলবিকা, নবীর কলবে নাজিল করে ঠান্ডা করে, তারপরে প্রত্যেকটা হাফেজের কোরআনের ভিতরে স্থানান্তর করেছে। এটা হচ্ছে প্রথম কাজ, কলব। এমন একটা কলব ঠিক করা, এমন একটা ঈমান ঠিক করা, যেই ঈমান দুনিয়ার কোন তাগুতের সামনে মাথা নত করবে না, যে ঈমানের ভিত্তি হবে ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করবে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ, সবে নাই। অর্থাৎ একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, লা ইলাহা মানে হচ্ছে ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে অন্তরের থেকে, কলব থেকে যত গায়রুল্লাহ আছে, যত খাজা বাবা, গাদা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মোদিওয়ালা, না জনকওয়ালা, ঘোষকওয়ালা, যত নেতা নেত্রী আছে সব উৎখাত করে ইল্লাহ। মাদ্রাসার ছাত্র ভালো করে শুনো, আল্লাহ এরপরে বলেছেন ফাকাদ ইসতামসাকা, মাসাকা বলেন নাই, বাসাকা মানে এমনি মাসাকা শক্তভাবে ধরা। যদি তুমি কোনো জিনিস ধরে ঝুলতে চাও, এক হাতে ধরলে শক্তভাবে ঝোলা হবে না। সেজন্য আল্লাহ বলেছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করে ওয়ায়ুমিন বিল্লাহি,
আল্লাহর উপর ঈমান এনে যারা এই দুই শর্ত পূরণ করেছে ফাকাদ ইসতামসাকা, তারা শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল, শক্ত মজবুত হাতল, আল্লাহর রশি ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই, দুনিয়ার কোনো পাওয়ার নেই যা তাদেরকে পরাজিত করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে, ধ্বংস করতে পারে, কারণ তাদের সম্পর্ক কার সাথে। এই কারণে ভালো করে শোনো, এখন নির্বাচন এসে গেছে, অনেকেই স্লোগান দিবে ওই নেতা আছে, আর সবাই বলে আছে, তারপর কোন ছেলে তমক নেতা। এবারে তোমাদেরকে বলি শোনো, এই আবু জাহেলদের স্লোগানের প্রতিবাদ করে কোরআন বলেছে ওদের কোন নেতা নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছেন মুমিনদের মাওলা হচ্ছেন কে? ওয়া আন্নাল কাফিরিনা, আর যারা কাফের তাদের যত অস্ত্র থাকুক, অংশ জনবল থাকুক, যত লিডার থাকুক, নেতা থাকুক, মোদি থাকুক, লীগ থাকুক, শ্রমিক লীগ, দর্শক লীগ, যত লীগ আছে সবগুলো আল্লাহ বলেছেন না, ওদের কোনো মাওলা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা কে? মুমিনদের সাহায্যকারী কে? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাদের মাওলা আছে, ওরা বদরের যুদ্ধে স্লোগান দিচ্ছিল ও হলো হুবাল, হুবালের জয় হোক, জয় হুবাল। আল্লাহর নবী তখন এই উত্তর দিয়েছিলেন লানাল মাওলা ওয়ালা, বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, আমাদের নেতা আছে, আমাদের নরেন্দ্র মোদী আছে। আল্লাহর নবী বলে উত্তর দাও লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে, তোদের মাওলা নাই। পরিষ্কার হও, মুমিনদের মাওলা কে? এবারে আল্লাহ বলছেন যদি তাই হয় তার শুনে রেখো, তোমরা যদি আল্লাহকে মাওলা হিসেবে গ্রহণ করে থাকো তাহলে কেন ঘুর ঘুর করছো কোন বড় দলের কাছে, কোন নেতা নেত্রীর কাছে? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কাফেরদের দরবারে গিয়ে ঘুরঘুর করে, যারা মূর্তির দরবারে গিয়ে পাহারাদারি করে, তাদের ইব্রাহিম আলাইহিস সালাম তাদের পিতা, তিনি তো মূর্তির দরবারে না যাওয়ার জন্য বাহানা খুঁজেছেন, ইন্নী সাকিম বলেছেন, ফানাজারা নাজরাতান নুজুম, আকাশে তাকিয়েছেন, এরপরে ইন্নী সাকিম বলেছেন। যেই পিতা মূর্তির দরবারে যাওয়ার থেকে বাঁচার জন্য বাহানা তালাশ করেছেন, সেই পিতার সন্তানেরা মূর্তির দরবারে যাওয়ার জন্য বাহানা খুঁজে বেড়াচ্ছে। उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। সেজন্য মনে রাখতে হবে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের দরবারে ঘুরঘুর করে, কাফেরদেরকে অভিভাবক বানায়, কাফেরদের সঙ্গে দুস্তি করে, আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদের কাছে ইজ্জত চায়? ইজ্জত মানে কি? মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ভালো করে শুনে রেখো, আজিজ আল্লাহর একটি নাম কোরআনে বারবার বলা হয়েছে, বিশেষ করে কোরআনের সঙ্গে আজিজ লাগানো হয়েছে, কারণ কোরআন হুকুম দেয় এটাকে অবজ্ঞা করতে পারে, সেজন্য বলেছে তানজিল আল আজিজ। আজিজ দুইটা অর্থকে বহন করে একই সাথে, একদিকে পাওয়ার আর একদিকে সম্মান। মসজিদের ইমাম সাহেবের সম্মান আছে, পাওয়ার নাই। দুর্নীতিবাজ দারোগা ওসির পাওয়ার আছে, সম্মান নেই। আজিজ হচ্ছে যার একই সাথে পাওয়ার আছে আবার তার সম্মানও আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন একই সাথে পাওয়ার এবং সম্মানের মালিক কে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদের কাছে ইজ্জত চায়, পাওয়ার চায়, সম্মান চায়? আল্লাহ বলছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, জেনে রাখো সমস্ত পাওয়ার
সমস্ত ইজ্জত, সমস্ত সম্মানের উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাওয়ারের উৎস নরেন্দ্র মোদী নয়, পাওয়ার কোন লীগ নয়, পাওয়ার কোন দল নয়, পাওয়ারের মালিক হচ্ছে ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। সমস্ত পাওয়ারের মালিক কে? পাওয়ার চাও কার কাছ থেকে? এটা ছিল প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে দ্বিতীয় কাজ, এটা আরো গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা সংক্ষিপ্ত আকারে বলেছি তা হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, ভিতরে ঈমান ঠিক করার জন্য তাওহীদ। এবারে দ্বিতীয়টি হচ্ছে আল হাদিদ। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সবকিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। কেন শিক্ষা দিয়েছিলেন? ফেরেশতাদেরকে শিখান নাই, আদমকে শিখালেন। কারণ হচ্ছে এই, আদমকে সৃষ্টি করা হয়েছে খেলাফতের জন্য, রাষ্ট্র চালাবার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। সেজন্য তাকে সবকিছুর নাম জানতে হবে, আর ফেরেশতাদেরকে জানার কোনো প্রয়োজন নেই। আদমকে যেই সকল জিনিস শিক্ষা দেওয়া হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ছিল লোহা। প্রমাণ হচ্ছে এই, আল্লাহ তাআলা লোহার কথা আলাদা করে উল্লেখ করেছেন। কোরআনে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। কেন নরম করে দিয়েছি? এই পর্যায়ে আর তোমরা সামনে পারো না, ভালো করে পড়ো, সামনে পড়ো। আনিমাল সাবিগাতিন, আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি, কাটা চামচ তৈরি করে মাংস খাওয়ার জন্য নয়, আর ওই নরম নরম মিষ্টি দই খাওয়ার জন্য নয়। আল্লাহ বলছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। আনিমাল সাবিগাতিন, সাবিগাত পূর্ণ দৈর্ঘ্য লৌহ বর্ম তৈরি করার জন্য। সাবিগাতিন, এরপরে লোহার বর্ম আটকাতে হবে দেহের সঙ্গে, খুলে না যায়। সেজন্য বলেছেন ওয়াকাদ্দির ফিস সারদে, এইভাবে আমি দাউদের জন্য লোহা তৈরি করে দিয়েছিলাম। অস্ত্র তৈরি করবে, যুদ্ধের বর্ম তৈরি করবে, এজন্য দাউদের জন্য লোহা নরম করেছিলাম, লোহাকে চুমো খাওয়ার জন্য আর চামচ বানাবার জন্য নয়। এরপরে তুমি বলবে ঠিক আছে, দাউদের জন্য লোহা নরম করে দিলেন, আমাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি একটা সম্পূর্ণ সূরাই নাজিল করেছি তাওহীদের সঙ্গে। ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, সূরা আল হাদিদ। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস উল্লেখ করেছেন একই আয়াতে। দুই জায়গায় বলেছেন ওয়া আনজালনা, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূলদেরকে পাঠিয়েছি বাইয়িনাত সহকারে, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সঙ্গে কিতাব ও মিজান নাযিল করেছি। লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কিতাব দিয়েছি। কিন্তু অনেক সময় কিতাবে কাজ হয় না। একটা লোকের একটা হাতে ফোসকা পড়েছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল একটা মলম লাগাও, 1 সপ্তাহ পরে আমাকে জানাও। 1 সপ্তাহ পর্যন্ত মলম লাগিয়ে আসলো, কোনো উপকার হয় নাই। এবার অ্যান্টিবায়োটিক দিল, 1 মাস পরে আবার আসো, 1 মাস পরে আবার আসলো, কোনো উপকার পায় নাই। এবারে ডাক্তার এটাকে কেটে ল্যাবে পরীক্ষার জন্য পাঠালো। পরীক্ষা করার পরে রিপোর্ট চলে আসলো, এটা ক্যান্সার হয়ে গেছে। এবারে ডাক্তার রোগীকে বলল, যাও, তোমার এই অংশ ক্যান্সার হয়ে গেছে, এটাকে কেটে ফেলে দিতে হবে, হাতের গোড়ার থেকে কাটতে হবে, নতুবা ওই ক্যান্সার গোটা দেহের ভিতরে ছড়িয়ে তোমার গোটা দেহকে ধ্বংস করবে, মরে যাইবা। 5 লক্ষ টাকা লাগবে, যাও টাকা নিয়ে আসো। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, ছাগল বিক্রি করলো, জমি বিক্রি করলো, 5 লক্ষ টাকা এনে ডাক্তারকে দিল। কেন দিল? অঙ্গ কাটার জন্য, দেহ থেকে একটা অঙ্গকে বিচ্ছিন্ন করার জন্য। কারণ হচ্ছে এই অঙ্গটা কাটতেই হবে, না কাটলে যে বাকি অংশ বাঁচানো যাবে না। ডাক্তার টাকা পাইলো, রোগীকে ভিতরে নিয়ে গেল।
এবারে অপারেশন রুমে গিয়ে অঙ্গটা বিচ্ছিন্ন করে ফেললো, কেটে ফেললো। আজ পর্যন্ত কোন বিবেক বান্ধবের কথা কোন পাগল পর্যন্ত আপত্তি করে নাই। ডাক্তার কেন তার রুমের ভেতরে একটা মানুষের অঙ্গহানি ঘটাচ্ছে, একটা অঙ্গ কেটে বিচ্ছিন্ন করছে? কারণ সবাই জানে পৃথিবীর মানব জাতিকে একটা দেহ মনে করে। কোরআন বলছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলো। আমান আহইয়াহা, পক্ষান্তরে যেই ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো। বোঝা গেল আল্লাহর কাছে, মুমিনদের কাছে গোটা পৃথিবীর মানুষ একটা দেহ সমতুল্য। এই বিশ্ব মানবের দেহের ভিতরেও কিছু ক্যান্সার ঢুকতে পারে, তারা শাহবাগে মাঝে মাঝে উৎপাত করতে পারে। কিছু ক্যান্সার আছে ইসরায়েল উৎপাত করছে, কিছু ক্যান্সার আছে কাশ্মীর উৎপাত করছে, কিছু ক্যান্সার আছে আরাকান উৎপাত করছে। আল্লাহ বলছেন এই লোকগুলোকে আর ওই আনজালনার কিতাব দিয়ে হবে না, লিয়াকুমান নাস বিল কিসত দ্বারা হবে না। এই লোকগুলোকে অপারেশন করতে হবে, এই লোকগুলোকে বিচ্ছিন্ন করতে হবে, দুনিয়ার অঙ্গ থেকে কেটে জমিনের ভিতরে পাঠিয়ে দিতে হবে। এই কাটার জন্য যেই জিনিসটা প্রয়োজন, কাটার জন্য প্লাস্টিক দিয়ে চলবে না, কাটার জন্য প্রয়োজন ওয়ানজালনাল হাদিদ, আমি নাজিল করেছি লোহা। কি নাজিল করেছি? ওয়ানজালনাল হাদিদ, আমি নাজিল করেছি লোহা। ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। ইলাহুল আলামিন, প্রচন্ড ক্ষমতা কি করে হলো? ওই সময় তো শুধু তীর, বর্ষা আর তলোয়ার বানানো হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চান, আমার নবী তো এই সময়ের জন্য সীমাবদ্ধ নন। আমার নবী যেমন সর্বকালের জন্য, তো সেই সময় এই লোহা দিয়ে স্থলে যুদ্ধ করার জন্য ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র তৈরি হবে, আকাশে যুদ্ধ করার জন্য জেট বিমান তৈরি হবে, সাগরে যুদ্ধ করার জন্য সাবমেরিন তৈরি হবে। ওয়ানজালনাল হাদিদ, আমি নাজিল করেছি লোহা। ফিহি বাসুন শাদীদ, যার মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা। ওয়ামানাফিউ লিন-নাস ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রুসুলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখতে চান, আল্লাহ তাআলা দেখে নিতে চান। ওয়ালিয়ালামাল্লাহু, আল্লাহ তাআলা জানতে চান কারা এই লোহার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করতে চায়, আর কারা লোহা দেখে ভয় পেয়ে মুনাফিকি জীবন যাপন করতে চায়। এজন্য মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে ময়দানে অবতীর্ণ হয়েছেন। গোটা শরীর লোহা দিয়ে ঢাকা, মাথাটায় লোহার হেলমেট পরা আছে। এক কাফের দেখলো কোন জায়গায় আক্রমণ করার মতো জায়গা খালি নেই, সজোরে তার শক্ত তলোয়ার দিয়ে নবীর মাথায় লোহার আঘাত করেছে। লোহাটা ভেঙ্গে নবীর গাল দিয়ে ঢুকে দাঁতে আঘাত করেছে, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা নবীর গালের ভেতরেই রয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে একজন সাহাবী সেই লোহাকে বের করার জন্য দাঁত দিয়ে টান দিলেন, তারও দুটো দাঁত পড়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘে এসে ছায়া দেয়, নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিচ্ছে, পেশাব করে চলে গেছেন, খেজুর গাছ চলে গেছে। নবী যখন ওহী নাযিল হচ্ছে কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, হে নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আবার যখন নবী রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছেন, লম্বা কিরাত করছেন, পা ফুলে যাচ্ছে, আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, না আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। বলে তাহলে আমি এত লম্বা না করলে কতক্ষণ পড়ব? আবার কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, লম্বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ
বলছে নবী মাজনুন, আল্লাহ বলছেন না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবীকে শায়ের বলেছে, নবীকে কাহিন বলেছে, কোরআন প্রতিবাদ করে বলেছে লা ওয়ালা বিকাউলি কাহিন ওয়ালা বিকাউলি কাহিন, প্রতিবাদ করেছে। এবারে নবীকে কেউ বলেছে আবতার, নির্বংশ, কোরআন প্রতিবাদ করে বলেছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলেছে ওরাই বরং নির্বংশ হবে। আবার নবীকে বলেছে তার নাম নেওয়ার কেউ থাকবে না। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার শান, আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, সর্বোচ্চ স্থান উন্নত করে দিয়েছি। আবার নবীকে কেউ ভিন্ন কথা বলছে, তার সঙ্গে সঙ্গে বলছে কোরআন সে তো বানিয়ে বলে, কোরআন বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এমনি ভাবে কোরআন পরিষ্কার করে দিয়েছে নবীর পরে কোন নবী আছে কিনা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবার বলা হচ্ছে নবী ইচ্ছে করেন ওমর ইসলাম কবুল করুক, আল্লাহ ওমরকে দিয়ে দিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবু জাহেল আল্লাহর কষ্ট দিয়েছে, আল্লাহ বলেন হামজা দিয়ে দিলাম, তায়েফের লোকেরা মার দিয়েছে, আমি জিনদেরকে দিয়ে দিলাম। আবার যখন আল্লাহ নবীর চাচা আবু তালেব এবং খাদিজা মারা গেল, নবী কষ্ট পেলেন, আমুল হুজুন, দুঃখের বছর হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন যাও জিব্রাইল, আমার নবীর স্ত্রী মরে গেছে, আবু তালেব মরে গেছে, খবরদার কথা বলার মধ্যে কেউ নেই, ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ডেকে আনো। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। নবীর ইচ্ছে হচ্ছে কিবলাটা পরিবর্তন হয়ে যাক, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হ্যাঁ নবী আপনি ঘুরে যান, এত মায়া যেই নবীর সঙ্গে। এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর বৃষ্টি মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে যখন উহুদের ময়দানে তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? এখানে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চান, যদি সত্যিকার অর্থে নবীওয়ালা কাজ করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি বিজয়ী করতে চাও, তাহলে জেনে রাখো আমার নবীকে পর্যন্ত দ্বীনের জন্য রক্তাক্ত হতে হয়েছে, মার খেতে হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা দ্বীন কায়েম করতে যাবে তাদের জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে। যেমন স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়। ঠিক তেমনি ভাবে যারা আমার জান্নাতের মেহমান হতে চাও, তাদেরকেও জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন ইত্যাদি সহ্য করে পরীক্ষায় পাশ করতে হবে। তবেই আল্লাহ বলেছেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এটাই ছিল সাহাবায়ে কেরামদের বিজয়ের পথ। একদিকে তাওহীদ আর একদিকে হাদিদ। আল্লাহর নবী যুদ্ধ করছেন, বদরের যুদ্ধ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কাছে পুরস্কার হচ্ছে জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। একটা জিনিস বেচা কিনা করতে হলে চারটা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? বিক্রেতা, ক্রেতা, মূল্য, পণ্য। আরো একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, যেই জিনিসটা বিক্রয় হচ্ছে আর একজনে কিনে নিচ্ছে, ওই জিনিসটার গুরুত্ব বিক্রেতার কাছে বেশি না ক্রেতার কাছে বেশি? ক্রেতার কাছে, কারণ বিক্রেতার প্রয়োজন নাই বলেই তো সে বিক্রি করছে। ক্রেতার কাছে গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন আল্লাহ,
বিক্রেতার প্রয়োজন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান মাল ক্রয় করছেন। কিসের বিনিময়ে? মূল্যটা কি? আল্লাহ বলছেন বিআন্না লাহুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত সবাই বলে ঠিক আছে, জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রয় করেছেন। এরপর আরেকদিকে ঘুরে গেল, আল্লাহ বলছে না, ঘুরান যাবে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ ক্রয় করেছেন, তুমি বিক্রয় করেছো। এখন আল্লাহর কাছে তোমার বিকৃত জানমাল হস্তান্তর করতে হবে। হস্তান্তর করার জন্য ময়দান হচ্ছে, আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। তারা কি করে? মারামারি আছে, কিতাল আছে। এখানে আল্লাহ বলেন নাই ইউজাহিদুনা, জিহাদের কথা বলেন নাই। জিহাদ করলে তুমি কলমের জিহাদ, কথার জিহাদ, ব্যাখ্যা বিশ্লেষণ করে ঘুরিয়ে দিবে। আল্লাহ রাসূল নিজে যুদ্ধ করেছেন, আল্লাহর নবীকে আল্লাহ জানাচ্ছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, হে নবী, বদরের যুদ্ধে যেই শত্রুটাকে হত্যা করা হলো ওটা আপনি হত্যা করেন নাই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? বোঝা গেল কিতাল আছে। হ্যাঁ, কিতালকে ভুল অর্থে নেওয়া যাবে না, এটা ভিন্ন বিষয়। সেজন্য মনে রাখতে হবে দুইটা শক্তি, একটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, আর একটা হচ্ছে লোহা আল্লাহ নাজিল করেছেন। এরপরে শুধু নাজিল করে ক্ষান্ত হন নাই। এবারে আমি যে আয়াতটা শুরুতে পড়েছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদেরকে আমি লোহা দিয়েছি। এই লোহা দিয়েছে এই জন্য তোমরা যে শক্তি অর্জন করবে। শক্তি যদি তোমার না থাকে, তুমি যত মিছিল করো, 1,00,000 লোকের মিছিল করো, কোনো মূল্য নাই। পৃথিবীর মিডিয়া তোমার কর্ণপাত করবে না। ফিলিস্তিনের 70 বছর পর্যন্ত চিল্লাচ্ছে, মিছিল করছে, কোনো লাভ হয় নাই। আমরা কত মিছিল করলাম, কোনো লাভ হয় নাই। আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, পাকিস্তান যেদিন পারমাণবিক বোমা তৈরি করেছে সেদিন ইন্ডিয়ার মাথা নত হয়ে গেছে। এর আগ পর্যন্ত পাকিস্তানের অস্তিত্বকেই সে স্বীকার করত না। অমুসলিম জেনে রাখো, আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। শক্তি কি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন আলা ইন্নাল কুওয়াতা আর রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি, আলা ইন্নাল কুওয়াতা আর রামি। নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা, নিক্ষেপ করা। ও আমার ছাত্র ভাইয়েরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, হাদিস খুলে দেখো, রমি নিক্ষেপ করা আছে। অথচ ওই সময় তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা এর প্রচলন ছিল, তা বলতে পারতেন, বলেন নাই। কারণ হচ্ছে এই কোরআন তোমাকে জানাতে চায় এই কুয়া মানে শুধু বর্ষা আর তীর নয়। এই কুয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আসবে, পারমাণবিক বোমা নিক্ষেপ করা আসবে, এর মধ্যে সবকিছু নিক্ষেপ করা, কিয়ামত পর্যন্ত যত নিক্ষেপ সবগুলোর অন্তর্ভুক্ত হবে। তোমাকে তাই শিখতে হবে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, পাওয়ার অর্জন করো, শক্তি অর্জন করো। একদিকে আধ্যাত্মিক শক্তি তাকদে ঈমান, আর একদিকে তোমাকে অস্ত্র শিখতে হবে। এরপরে বলছেন আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো। বাহিনী যখন মদিনার সাহাবীদের অবস্থা হচ্ছে এই, একদল মুহাজির যাদের খাবার কিছু নেই, বাড়ি ঘর ত্যাগ করে হিজরত করেছেন, আর এক দল যারা মক্কা লোকদেরকে মদিনায় আনসার যারা আশ্রয় দিয়েছেন, তাদের অবস্থা হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সেই পর্যায়েও আল্লাহ তাআলা বলছেন আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো। একটা বাহিনী তৈরি করো, একটা দুটো ঘোড়া নয়, বাহিনী হলে কমপক্ষে কতগুলো ঘোড়া হতে হয়। সেই ঘোড়ার আবার পিঠে লোক থাকতে হবে, সেই ঘোড়ার জিন তৈরি করতে হবে, ঘোড়ার পায়ে নাল পরাতে হবে, সেজন্য কারখানার প্রয়োজন, ঘোড়ার ঘাস খাওয়ার জন্য প্রয়োজন আছে খরচে। আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল, শক্তি অর্জন করো। শক্তি যদি থাকে, তুমি রাস্তা দিয়ে চলে গেলে রাস্তা ফাঁক হয়ে যাবে। শক্তি নাই, তুমি যতই মিছিল করো তোমাকে কেউ পাত্তা দিবে না। অশ্বারোহী বাহিনী তৈরি করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম,
তুরহিবুনা বিহি তুরহিবুনা, এর হাব মানে কি? এখনো বর্তমান আরবি খুলে দেখো, এর হাব মানে হচ্ছে ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাস তৈরি করা। তার মানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এমন প্রস্তুতি গ্রহণ করো তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমাদের দুশমন আল্লাহর দুশমনদের কলিজায় ভয় এবং ভীত সন্ত্রস্ত কাঁপতে থাকে ওরা। এটাই ছিল সাহাবায়ে কেরামদের পরিচয়। আপনারা জানেন সেই যুদ্ধের ইতিহাস, যখন মুসলিমদের সেই রুস্তমের গোয়েন্দারা গিয়ে মুসলিম তাবুতে গোয়েন্দাগিরি করছিল, রিপোর্ট দিল তারা কান্নাকাটি করছে, তখন আবার যুদ্ধ যখন শুরু হলো, দেখা গেল সেই যোদ্ধারাই কাতারে কাতারে কাফের হত্যা করছে। রস্তম বলল, আবার যাও, রাতের বেলায় ভালো করে গোয়েন্দাগিরি করো, দেখো কি জন্য কান্নাকাটি করছে। এবারেও তারা গিয়ে দেখলো ঠিকই কান্নাকাটি করছে, তবে রস্তমের সৈন্যদের ভয়তে না, মরার ভয়তে নয়। তারা কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন আগামী দিন যুদ্ধ হতে যাচ্ছে, তুমি আমাদেরকে এমন শক্তি দাও, এমন ভাবে আমাদেরকে কবুল করো, যুদ্ধ করতে করতে যেন আমরা তোমার রাস্তায় শহীদ হয়ে যাই, আমার যেন লাশ খুঁজে না পাওয়া যায়, আমি যেন হাজার হাজার কাফের মেরে আমি যেন তোমার দরবারে হাজির হতে পারি, সেই শক্তি দাও। রস্তমের গোয়েন্দারা রস্তমকে বলেছিল, রস্তম, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, কারণ কি? মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে, না, সৈন্য ওদের কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? বলে, না, ওরা জীর্ণ শীর্ণ। বলে, তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? বলে, না, ওদের অস্ত্র অনেক কম। বলে, তাহলে আমাকে কেন ভয় দেখাচ্ছ? কেন আমার সাহস ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলেছিল, রস্তম, শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সাহাবী সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যুবক জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার শক্তি, এই আমার সুন্দর চেহারা, যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? ইতিহাস পড়ুন, আল্লাহর নবী বললেন জান্নাত। সাহাবী চিন্তা করলো, কিছু তো শক্তির প্রয়োজন, কয়েকটা খেজুর বের করলো, দু তিনটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বলল, এতক্ষণ যদি খেজুর খাওয়ার জন্য অপেক্ষা করি, আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে যাচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভেতরে ঢুকে পড়ে, যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লো। সাহাবায়ে কেরাম ডাকলো, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, আর চেহারায় রক্ত, আর বলছে, আমার সাহাবীরা, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভেতরে আল্লাহর জান্নাতের সুগন্ধ পাচ্ছি। এই জন্য মনে রাখতে হবে, আমি নিজেও এটা পরীক্ষা দিয়েছি। আমাকে যখন ক্রস ফায়ার দেওয়ার জন্য ঢাকার থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হলো, কোন একটা ছাড়া বাড়ির সামনে নিয়ে দাঁড় করানো, চোখ বাঁধা, আর গুলি করবে অস্ত্রের ঝঞ্ঝানি শুনতে পাচ্ছি। মনে হচ্ছিল এখনো কেন গুলি করছে না, একটা গুলি তো পার্থক্য, এখন শুধুমাত্র আমার আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমি তোমাদেরকে বলি, পাখি উড়াল দেওয়ার আগে যেরকম ভাবে প্রস্তুতি নিয়ে হালকা হয়ে যায়, বিমান উড্ডয়নের আগে যেরকম প্রস্তুত হয়ে হালকা হয়ে যায়, খোদার কসম, আমার যখন সেই দারুণ অবস্থাটা ছিল, আমার মনে হচ্ছিল আমার শরীরটা পুরো হালকা হয়ে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত আছে। সেই জন্য কিসের ভয়? আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করেছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবারে তুমি চিন্তায় পড়ে গেছো, আমি পাই কিনা, দলিল ঠিক আছে কিনা। এই যুবকেরা শুনে রেখো, বর্তমানে বাংলাদেশে জমি কিনতে গেলে তিনটা দলিল তালাশ করে। ব্রিটিশ আমলের পার্চা, পাকিস্তান আমলের পার্চা, বাংলাদেশ আমলের পার্চা। অর্থাৎ
RSCS আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও তিনটা দলিল দিয়েছেন, ভালো করে শোনো। আল্লাহ বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তাওরাত মানে ব্রিটিশ আমলের, ইনজিল মানে পাকিস্তান আমলের, আর কোরআন তো কোরআন। আল্লাহ বলেছেন আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করে কে আছে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। সুতরাং তোমরা ভয় পেও না, তোমরা চিন্তায় পড়ে যেও না। ফাস্তাবশিরু, আনন্দিত হও, খুশি হও। বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহর সঙ্গে যে বায়াত করেছো, বেচা কিনা করেছো, ব্যবসা করেছো, এই ব্যবসায় ঠকো নাই, তোমরা অবশ্যই জিতেছো, অবশ্যই খুশি হওয়ার বিষয় আছে। আজকে মনে রাখতে হবে আমাদের সাহাবায়ে কেরামদের ইতিহাস, আমাদের নবীর ইতিহাস পড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ায় তিনি ঢুকতে পারলেন না, ওসমানকে পাঠালেন। সংক্ষেপ করে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে, একটা গুজব রটি দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে ভয় পেয়ে যান নাই, তাঁবুতে বেরিয়ে আসলেন, হাত রেখে দিলেন আর বললেন ইয়া সাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিলাম, আমার হাতে হাত রেখে বায়াত করো, হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা আমরা সকলে শহীদ হয়ে যাব, কেউ মদিনায় ফিরে যাব না। ইতিহাস সাক্ষী 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করলেন, সঙ্গে সঙ্গে কবিতা পড়া শুরু করলেন নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই খবর চলে গেল মক্কায়, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ওসমানকে সঙ্গে করে নিয়ে আসলো আর বললো না না, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, আমরা তাকে মেহমানদারি করছিলাম, এই যে ওসমান চলে এসেছে আমরা সন্ধি করব। ও মুসলিম জেনে রাখো, মক্কার কাফের ভয় পেয়েছে, এখনো মাঝে মধ্যে ওই যে চট করে ঢুকে পড়বো, ওটা সেই ওসমান হত্যার গুজব ছড়িয়ে দিয়ে যেভাবে মুসলিমদেরকে পরীক্ষা করেছিল ঈমান। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর সাহাবীরা যেরকম ভাবে হুদায়বিয়ায় নবী নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, আবার সাহাবাগণ জীবন উৎসর্গ করেছিলেন, আমাদের মুসলিম ভাইরা এখনো কারাগারে আছে, বিভিন্ন জায়গায় তারা এখনো বন্দী হয়ে আছে। কোরআন তোমাদেরকে আহ্বান করছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে যুবকেরা তোমাদের আর কি হলো, আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওই সমস্ত নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব তুমি আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বের করে নাও মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিম দোষিত জনপদ থেকে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তুমি তোমার পক্ষে ওলি পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষে নাসির পাঠাও। ও আমার ভাইয়েরা জিজ্ঞেস করতে চাই, আজকে আহ্বান ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, বাংলাদেশের কারাগারগুলো থেকে এই আহ্বান চলে আসছে। আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে কে কে তৈরি আছো? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन, तुम दिए बाद मुखालिफ से ना घबरा ऐ उकाब, तुम दिए बाद मुखालिफ से ना घबरा ऐ उकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह।